আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, মানে কোনো রান্না বা এমনি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে অনেক দিন পর আলমারিটাকে মানে গোছাতে হবে। মানে বুঝতে পারছেন ঘরে বাচ্চা থাকলে কি হয়, যখন যাই ইচ্ছা টেনে টেনে বার করছে, সেগুলোকে আর গোছানো হচ্ছে না। তো আজকে আলমারিটাকে গোছাবো, অনেকদিন পর একটু টাইম পেয়েছি। তো চলুন দেখি আলমারিটার কি অবস্থা হয়ে আছে। চলুন আলমারিটা খোলা যাক। এই হলো আলমারির আমার কারেন্ট সিচুয়েশন। মানে খুবই দুর্দশা হয়ে আছে এটার। এটাকে এখন ঠিক করতে হবে। চলুন আলমারিটা গোছানো যায়। এটা হচ্ছে একটা হ্যান্ড ক্রিম, জানি না কতটা দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি আমাকে না, আমার মাকে একজন দিয়েছিল। এটা হচ্ছে আমেরিকা থেকে নিয়ে এসেছিলো, ওনারা ইউএসএতে থাকে। তো ওখান থেকে এনে দিয়েছিল, আমার মেয়েকে দিয়েছে এটা আমার মা। তো মেয়ে মা দুজনেই ইউজ করি। গন্ধটা এত সুন্দর, মানে সেন্ট থিওরি, এটা শুটিং স্টার্স। ব্যাগের কালেকশন, তাও আমার মেয়ের ব্যাগ নেই। এটা একটা, এটা একটা এমনি ছোট্ট একটা পার্সের মতন। এখানে স্মিটেন থেকে ওর 4খানা পার্স ছিল, দুটো আছে, আরও দুটো জানি না, হয়তো হারিয়ে গেছে বা ও চলে হাত পা হয়ে গেছে, ও বেরিয়ে গেছে হয়তো ঘর থেকে। আর এইটা বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস, ব্যাগের ভিতরে প্লাস্টিক, প্লাস্টিকের ভিতরে আরও প্লাস্টিক, আরও প্লাস্টিক, আরও প্লাস্টিক, কেন এইটাই সবচেয়ে বেশি দরকার লাগে আমাদের। তো হলো, এটা হলো বহুমূল্যবান বিশালের ব্যাগ। আমি জানি না কেন দুটো দু রকমের কালারের হ্যান্ডেল ওরা ইউজ করে। আর 18 টাকা করে নেয় যদি ভুলে যাই বাই চান্স, তাই আমি এটাকে যত্ন করে নিয়ে রাখি। এই থলিটা আবার নিয়ে যাই যখন জিনিস কিনতে, 18 টাকা করে বেকার বেকার চার্জ করে। জানি না কেন ফ্রিতে একটা ব্যাগ নেয় না। এটা আমার একটা হ্যান্ড ব্যাগ, ফেটে ফুটে গেছে, এবার এটা ফেলার টাইম এসে গেছে। দেখি কোনো পয়সা আছে নাকি, কিছু নেই, খুব গরিব হয়ে গেছে। শুধু ডেবিট কার্ড আছে একটা, যেটা এক্সপায়ার হয়ে গেছে। এটার মধ্যে আছে, দেখি কি আছে। প্রচুর কাগজ আছে, প্রচুর কাগজ আছে আমার কাছে। ভেবেছিলাম কিছু নেই। এই ব্যাগটা আমি হাত দিনে 1 বছরের উপর হয়ে গেছে। ভাগ্যটা খুব ভালো। আর এইটা আমি জানি না আমাকে কে ঠকিয়েছিল, রুপোর কয়েন বলে আমাকে কি একটা কয়েন দিয়েছে, এর মধ্যে জং ধরে গেছে, নট ফেয়ার। আর আমি জানি না এই দুটো কোথাকার কয়েন, আছে আমার কাছে, রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আবার ভুলে গেছি, জানি না কিছু। টাইম ওয়েস্ট করবো না, আর অনেক জিনিস বার করা আছে, গোছানো আছে। চলুন,
আলমারিতে রাখি, কারণ আমার ছেলেটা ভীষণ ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভিটি দেখিয়ে ফেলবে এর মধ্যে, তাই আলমারিতে রাখতে হয়। ডোরেমনের একটা রুমাল আমার মেয়ের, এইটা আমি ফোন কিনেছিলাম আজ থেকে 5 বছর আগে, 2000 সালে ফোন কিনেছিলাম। তো জানি না আমি ডাব্বাটা কি জন্য রেখে দিয়েছি, বাট এটা আছে, তো আছে যখন থাক, সেল করতে গেলে এটা দিয়ে দেবো। আমার মেয়ের জলের বোতল আলমারিতে থাকে। হ্যাঁ, সবার আলমারিতে মালকড়ি থাকে, আমার আলমারিতে ব্যাগ থাকে, আমার আলমারিতে চশমার ডাব্বা থাকে, ইস্ত্রির ডাব্বা থাকে, খুব ক্রিয়েটিভ। এই হলো আমার মেয়ের আরেকটা ছোট্ট একটা পার্স, মানে এর মধ্যে খুচরো পয়সা, রুমাল এগুলো রাখা যায়। ও যেহেতু ফোন ইউজ করে না, আমরা এখন অবধি ওকে ফোন দেইনি ইউজ করতে, তো এটার স্লিংও ভিতরে আছে, আর এটা এরমভাবে হ্যান্ড পার্স হিসেবেও নেওয়া যায়। এই স্লিংটা ভীষণ সুন্দর, আমি দেখাবো, পুরো চেনের এটা। তো আপাতত কিছুটা বার করেছি, এগুলো বুঝিয়ে এই স্লিংটা বলেছিলাম দেখাবো, পুরো চেন, এটা খোলাও যায় এখান থেকে, এই লকটা দিয়ে খোলা যায়। ও যেমনভাবে ইচ্ছা তেমনভাবে নেয়, হয়তো কখনো হ্যান্ডব্যাগ হিসেবে নেয়, কখনো স্লিং হিসেবে নেয় এটাকে। বেশি কিছু তো ক্যারি করা যায় না, জাস্ট ফ্যাশন হিসেবে। আমার এই একটা শাড়ি ভীষণ পছন্দের, এটা 18 বছর হয়ে গেছে এই শাড়িটা, তো তখন উঠেছিল জড়ি দেওয়া একটা শাড়ি। তো এটা আমি যখনই পরি মোটামুটি এটাকে ড্রাই ক্লিন করিয়ে আবার রেখে দিই, খুব ভালো লাগে। এটার ব্লাউজও আছে, আনফর্চুনেটলি ওটা আমার গায়ে হয় না, তো জানি না কতদিন এটাকে যত্নভাবে রাখতে পারবো, কিন্তু দেখলে মনে হবে না যে এটা 18 বছর হয়ে গেছে শাড়িটা খুললে।